টাকা থাকলেই কি ভালোবাসা কেনা যায় নাকি ভালোবাসাই আসল সম্পদ? কেমন আছেন সবাই? আজকের গল্পটা এমনই একটা ছেলেকে নিয়ে, যে টাকার দিক থেকে ভীষণ ধনী কিন্তু ভালোবাসার দিক থেকে একেবারেই ফাঁকা। ভাগ্যের খেলায় যখন এক সাধারণ বাস্তববাদী মেয়ের প্রেমে পড়ে, তখন শুরু হয় সত্যিকারের ভালোবাসা বনাম টাকার লড়াই। এই রোমান্টিক কমেডি মুভিতে হাসি, ইমোশন আর সুন্দর একটা মেসেজ সবকিছুই আছে। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই অসাধারণ মুভির গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা চলে যাই ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এক ছোট্ট শহরে, যার নাম প্যাটিডো আলফারেস। জায়গাটা দেখতে সুন্দর, কিন্তু এই জায়গাটার আসল বিশেষত্ব হলো টমেটো। হ্যাঁ, ঠিকই শুনছেন, টমেটো। এই এলাকার ট্রিনকোস ফ্যামিলি হলো টমেটোর রাজা। তাদের বিশাল টমেটো কোম্পানি, আর সেই কোম্পানির মালিক হলো রিউডোরো। রিউডোরো লোকটা বেশ কাজের মানুষ। নিজের হাতে তিল তিল করে এই টমেটোর সাম্রাজ্য গড়ে তুলেছেন। কিন্তু সমস্যা হলো তার ছেলে ট্যাটোকে নিয়ে। সিনেমার একদম প্রথম দৃশ্যেই এক অদ্ভুত কাণ্ড ঘটে। রিউডোরো কিছু ইনভেস্টরদের নিজের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাচ্ছিলেন। ঘুরতে ঘুরতে তারা টমেটো সসের ঝর্ণার কাছে আসেন। ব্যাপারটা শুনতে কেমন শোনাচ্ছে, তাই না? টমেটো সসের ঝর্ণা! তো রিউডোরো গর্ব করে ইনভেস্টরদের সসের গুণাগুণ বোঝাচ্ছিলেন। এমন সময় হঠাৎ দেখা যায় এই সসের ঝর্ণার ভেতরে এক কাপল বেশ রোমান্টিক অবস্থায় ব্যস্ত। মানে বুঝতেই পারছেন, ফ্যাক্টরি ট্যুরের ১২টা বেজে গেল। আর এই রোমান্টিক কাণ্ড কারখানা যে ঘটাচ্ছিল, সে আর কেউ নয়, আমাদের গল্পের নায়ক টেটোর বন্ধু। টেটো হলো আমাদের নায়ক, সেই টিপিক্যাল বড়লোক বাপের বকে যাওয়া ছেলে, যার জীবনে একটাই কাজ, বাবার টাকা উড়ানো, পার্টি করা আর নতুন নতুন মেয়েদের সাথে সময় কাটানো। টেটোর সকালটা শুরু হয় অনেকটা হ্যাংওভার নিয়ে। ঘুম ভাঙার পর সে দেখে তার পাশে এক সুন্দরী মেয়ে শুয়ে আছে। মজার ব্যাপার হলো, টেটো মেয়েটার নামও মনে করতে পারে না। শেষমেশ মেয়েটার আইডি কার্ড চেক করে জানতে পারে তার নাম আনা। বুঝতেই পারছেন ছেলেটা কতটা কেয়ারলেস। টেটোর এই বিলাসবহুল আর দায়িত্বজ্ঞানহীন জীবনে তার ছায়া সঙ্গী হলো তার বেস্ট ফ্রেন্ড ইগোর। বেচারা ইগোর! সে আসলে টেটোর বাবার কোম্পানির এক কর্মচারীর ছেলে, কিন্তু তার কাজ হলো টেটোর সব অপকর্ম সামলানো। এই যে সকালে আনাকে বিদায় করা বা টেটোর পার্টি থেকে তাকে উদ্ধার করা, সবই ইগোরের ঘাড়ে চাপে। এদিকে বাবা রিউডোরও কিন্তু ছেলের এই আচরণে একদম ত্যক্ত বিরক্ত। তিনি ঠিক করেন এবার ছেলের সাথে একটা সিরিয়াস কথা বলতেই হবে। টেটোর অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে বাবার লেকচার শোনার চেয়ে ইগোরকে নিয়ে ঘোড়া দৌড় দেখতে যাওয়াটাই বেশি জরুরি মনে করে। সে ইগোরকে ক্লাস বাঙ্ক করতে রাজি করায়, এমনকি বাজি ধরে টাকা জেতার লোভও দেখায়। ঘোড়া দৌড় শেষে তারা যায় একটা গাড়ির শোরুমে। টেটোর জন্মদিনে তার বাবার কাছে একটা স্পোর্টস কার চায়, আর সেটাই সে টেস্ট ড্রাইভ করতে গেছিল। অন্যদিকে গল্পের নায়িকা পাওলা আর তার রুমমেটদের সাথে আমাদের পরিচয় হয় রিও ডি জেনিরোতে। পাওলা একজন মেডিকেল স্টুডেন্ট, খুব সিরিয়াস আর হার্ডওয়ার্কিং মেয়ে। সে তার ইন্টার্নশিপ নিয়ে খুব ব্যস্ত। তার বন্ধুরা মনে করে পাওলার রেজিস্ট্যান্সির চান্সটা সহজেই পেয়ে যাবে, কারণ তাদের ডিপার্টমেন্ট হেড ডক্টর ভিক্টর পাওলার প্রতি একটু বেশিই আগ্রহী। কিন্তু পাওলা মোটেও এমন মেয়ে নয় যে নিজের রূপ বা কারো দয়ায় কিছু পেতে চাইবে। সে চায় নিজের যোগ্যতায় ডাক্তার হতে। ডক্টর ভিক্টর যখনই ফ্লার্ট করার চেষ্টা করে, পাওলা খুব অস্বস্তিতে পড়ে যায়। কাজের শেষে পাওলা আর তার বান্ধবীরা মিলে বাসে করে ওই টমেটো ফেস্টিভ্যালে যাওয়ার প্ল্যান করে। হ্যাঁ, সেই একই ফেস্টিভ্যাল যেখানে আমাদের টেটো বাবুও যাবেন। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে পাওলারা দেখে একটা দামি স্পোর্টস কার শো শো করে তাদের বাস ওভারটেক করে গেল। গাড়িতে ছিল টেটো আর ইগোর। পাওলা আর তার বন্ধুরা তো রেগে মেগে তাদের বড়লোকের বকে যাওয়া প্লে বয় বলে গালি দিল। ওদিকে টেটো তো খুব ফুর্তিতেই গাড়ি চালাচ্ছিল, কিন্তু পুলিশ তাদের আটকায়। তবে মজার ব্যাপার হলো, পুলিশ যখনই দেখে যে ড্রাইভিং সিটে স্বয়ং টমেটো কিং এর ছেলে বসে আছে, তখন ফাইন তো দূরের কথা, উল্টে স্যালুট দিয়ে ছেড়ে দেয়। মানে বুঝতেই পারছেন এলাকায় তাদের দাপট কতটা। বাড়ি ফিরে টেটো তার বাবার মুখোমুখি হয়। টেটো ভাবছিল বাবা হয়তো তাকে সেই দামি গাড়িটা গিফট করবেন, কিন্তু বাবা রিউডোরও সোজা সাপটা জানিয়ে দেন, নো গাড়ি, নো ফুর্তি। তিনি চান টেটো এবার একটু দায়িত্ব নিতে শিখুক। তাই জন্মদিনের গিফট হিসেবে তিনি টেটোকে তাদের কোম্পানির একটা চাকরি অফার করেন। ভাবুন একবার, ছেলে চাইলো ফেরারি, তার বাবা দিচ্ছে ডেস্ক জব।
ব্রিউডোরও তাকে কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ মনিকের সাথে পরিচয় করিয়ে দেয়। মনিক খুব পরিশ্রমী একটা মেয়ে, যে নিচ থেকে কষ্ট করে উপরে উঠেছে। সে টেটোকে ফ্যাক্টরি ঘুরিয়ে দেখায়, নিজের স্ট্রাগল স্টোরি শোনায়। কিন্তু আমাদের টেটোর কানে এসব ঢোকে নাকি? সে তো তখন মনে মনে প্ল্যান করছে রাতে টমেটো ফেস্টিভ্যালে কি কি করবে। মনিকের বকবকানি শেষ হতে না হতেই টেটো সেখান থেকে কেটে পড়ে। রাত নামে, টমেটো ফেস্টিভ্যাল জমে উঠেছে। ইগোর বেচারা ভিআইপি সেকশনে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু গার্ড তাকে আটকে দেয়, কারণ লিস্টে তার নাম নেই। টেটো এসে তাকে উদ্ধার করে ঠিকই, কিন্তু ইগোর একটু অভিমান করে। টেটো যে তাকে নিজের ফ্যামিলি মেম্বার ভাবে না, সেটা তার মনে লাগে। তার উপর টেটো আবার ইগোরের স্কুলের ক্রাশকে পার্টিতে ইনভাইট করেছিল। ইগোর তো লজ্জায় লাল, কিন্তু ওই মেয়েটা ইগোরকে পাত্তাই দেয় না, উল্টে টেটোর দিকেই ঝুঁকে পড়ে। এমনকি মেয়েটা টেটোকে কিসও করে বসে। এটা দেখে ইগোর খুব হার্ট হয় এবং চলে যেতে চায়। তখন টেটো তার বন্ধুকে থামায়। সে ইগোরকে বোঝাতে চায় যে সে ইচ্ছে করে ইগোরের নাম বাদ দেয়নি, বরং সে ইগোরকে নিজের ভাইয়ের মতো দেখে বলেই নাম দেয়নি। আর মেয়েদের অ্যাটেনশনের ব্যাপারটা ইগোর যখন তাকে খোঁটা দেয় যে সবাই তোর টাকা আর স্ট্যাটাস দেখেই আসে, তোর আসল রূপ দেখে না, তখন টেটোর ইগোতে লাগে। সে ইগোরকে প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ নেয় যে সে তার টাকা বা নাম ছাড়াও মেয়ে পটাতে পারে। যেই ভাবা সেই কাজ। টেটো তার গায়ের দামি জ্যাকেট খুলে ফেলে, গলার চেইন লুকিয়ে ফেলে, আর সাধারণ মানুষের ভিড়ে মিশে যায়। ঠিক সেই সময় শুরু হয় বিখ্যাত টমেটো ফাইট। পাওলা আর তার বন্ধুরাও একপাশে দাঁড়িয়েছিল। তারা এসব খাবার নষ্ট করা একদমই পছন্দ করে না, কিন্তু টেটো তো তখন মুডে আছে। সে একটা টমেটো ছুঁড়ে মারে সোজা পাওলার দিকে। পাওলা তো রেগেই আগুন। সে টেটোকে কিছু একটা শোনাতেই যাবে, এমন সময় দেখে তিনজন বখাটে ছেলে পাওলার বান্ধবীকে ডিস্টার্ব করছে। হিরো হওয়ার সুযোগ পেয়ে টেটো সোজা গিয়ে সেই তিনজনের সাথে মারামারি শুরু করে দেয়। কিন্তু সিনেমার হিরো হলেও বাস্তবে তো আর ফাইটার না, তাই উল্টো ঘুষি খেয়ে টেটোর নাক ফেটে রক্ত বের হতে থাকে। তবে ওই বখাটেগুলো যখন চিনতে পারে যে এটা টমেটো কিং এর ছেলে, তখন তারা ভয়ে পালিয়ে যায়। পাওলা আর তার বন্ধুরা টেটোকে উদ্ধার করে আর একটা শান্ত জায়গায় নিয়ে যায়। পাওলা যেহেতু ডাক্তারি পড়ছে, সে চটপট টেটোর নাক ঠিক করে দেয়, তবে সাথে সাথে লেকচারও দিতে থাকে যে কেন সে মারামারি করতে গেল। পাওলার বন্ধুরা আসলে সেখানে এসেছিল একটা ব্যাচেলার পার্টি সেলিব্রেট করতে, তাই তারা পাওলাকে টেটোর সাথে রেখেই চলে যায়। এবার টেটো আর পাওলা একা। টেটোর নাক দিয়ে তখনও রক্ত পড়ছে। রক্ত ধোয়ার জন্য টেটো পাওলাকে নিয়ে যায় তাদের গ্রিন হাউসের দিকে। সেখানে ট্যাপের পানি খুঁজতে খুঁজতে টেটোর মাথায় সেই চ্যালেঞ্জের ভূত চাপে। সে পাওলাকে ইমপ্রেস করার জন্য মিথ্যে বলা শুরু করে, আসলে আমি এই মালিকের কেউ না, আমার বাবা এই ফার্মের একজন সাধারণ কর্মচারী। আমরা খুব গরিব, কিন্তু আমার স্বপ্ন আমি রিওতে গিয়ে পড়াশোনা করব। পাওলা তো পাওলা তো সরল মনে সেটাই বিশ্বাস করে ফেলে। টেটোর এই গরিব কিন্তু উচ্চাকাঙ্ক্ষী ইমেজটা তার বেশ মনে ধরে। টেটো সুযোগ বুঝে পাওলাকে ডেটে যাওয়ার অফার করে, এমনকি কিস করারও চেষ্টা করে। কিন্তু পাওলা এত সহজ পাত্রী নয়। সে টেটোকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। টেটোর জীবনে এই প্রথম কোনো মেয়ে তাকে রিজেক্ট করলো। ব্যাস, টেটোর জেদ চেপে গেল, এই মেয়েকে তার চাই। পরের দিন টেটোর বাবা তাকে সারপ্রাইজ দেন। শেষমেশ তিনি ছেলেকে সেই দামি স্পোর্টস কারটা কিনে দিয়েছেন। টেটো বাবাকে প্রমিস করে যে সে এবার সিরিয়াস হবে, কিন্তু তার মাথায় তখন অন্য প্ল্যান। সে ইগোরকে তার মাস্টার প্ল্যানটা জানায়। সে ঠিক করেছে সে রিও ডি জেনিরোতে যাবে, পাওলাকে খুঁজে বের করবে এবং তার মন জয় করবে। কিন্তু শর্ত হলো সে তার বাবার নাম বা টাকা ব্যবহার করবে না। সে সাধারণ মানুষের মতো কষ্ট করে চাকরি করবে। কিন্তু চাকরি পাবে কিভাবে? টেটোর তো কোনোই যোগ্যতা নেই। তাই সে এক অদ্ভুত ফন্দি আটে। সে ইগোরকে বলে, দোস্ত, আমরা নাম অদল বদল করব। আমি কোম্পানিতে জয়েন করব তোর নামে, মানে ইগোর হিসেবে, আর তুই হবি টেটো। ইগোর তো প্রথমে রাজি হয় না, কিন্তু টেটো তাকে অফার দেয় কোম্পানিতে ট্রেনিং হিসেবে একটাই পজিশন খালি আছে। যদি টেটো, যে আসলে ইগোর সেজে কাজ করবে, সেই চাকরিটা নিজের যোগ্যতায় পার্মানেন্ট করতে পারে, তাহলে সে ইগোরকে তার নতুন স্পোর্টস কারটা দিয়ে দেবে। আর যদি না পারে, তাহলেও গাড়ি ইগোরের। গাড়ির লোভে ইগোর রাজি হয়ে যায়। শুরু হয় তাদের নতুন নাটক। দুই বন্ধু মিলে রিও ডি জেনিরোতে চলে আসে। সেখানে টেটোর বাবার একটা আলিশান অ্যাপার্টমেন্ট আছে, যেটা তিনি বিজনেসের জন্য এলে ব্যবহার করেন। তারা সেখানেই ওঠে। টেটোর মনে পড়ে পাওলার বন্ধুরা কোনো এক বিয়ের কথা বলেছিল। সে খোঁজ নিয়ে সেই বিয়ের পার্টিতে হানা দেয়, কিন্তু সমস্যা হলো
সে তো এখন গরিব সাজার ভান করছে, তাই স্যুট টুট পরে তো আর ঢোকা যাবে না। সে বুদ্ধি করে এক জেনিটর বা সাফাই কর্মীর সাথে জামা কাপড় অদল বদল করে নেয়। তারপর ক্লিনার সেজে পার্টির ভেতরে ঢুকে পাওলাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার দেখা হয়ে যায় সেই আনার সাথে। মনে আছে তো, সিনেমার শুরুতে যার সাথে টেটো রাত কাটিয়েছিল? আনা আসলে ওই বিয়ের কনের কাজিন। টেটো আনাকে দেখেই ভয়ে শুকিয়ে যায়। ভয় পাচ্ছে তার আসল পরিচয় ফাঁস না হয়ে যায়। সে কোনো মতে একটা অজুহাত দিয়ে আনার কাছ থেকে পালিয়ে বাঁচে। অবশেষে সে পাওলাকে খুঁজে পায়। পাওলা একা দাঁড়িয়েছিল। টেটো গিয়ে তার সাথে কথা বলে। সে আবার মিথ্যে গল্পের ডালি সাজিয়ে বসে। সে বলে, জানো পাওলা, আমি সব ছেড়ে দিয়েছি। বাবার ওই সামান্য চাকরি, গ্রামের জীবন সব ছেড়ে আমি রিওতে চলে এসেছি, শুধু আমার স্বপ্নের পেছনে ছুটতে। পাওলা তার এই সাহস দেখে মুগ্ধ হয়ে যায়। সে ভাবে, ছেলেটা কত স্ট্রাগল করছে। এমন সময় সেই ভিলেন ডক্টর ভিক্টর সেখানে এসে হাজির হয়। ভিক্টর এসে পাওলাকে বিরক্ত করতে থাকে এবং টেটোকে, যে কিনা ক্লিনারের পোশাক পরেছিল, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। পাওলা ভিক্টরকে তাড়ানোর জন্য হুট করে টেটোকে কিস করে বসে। ভিক্টর তো অবাক। পাওলা আর টেটো পার্টি থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে হাঁটতে যায়। সেখানে টেটো তার মিথ্যের ঝুড়ি আরো একটু বড় করে। সে সমুদ্র দেখে এমন ভাব করে যেন জীবনে প্রথমবার সমুদ্র দেখছে। সে বলে, আমাদের অবস্থা এত খারাপ ছিল যে আমরা কখনো গ্রাম ছেড়ে কোথাও যাইনি, তাই সমুদ্রও দেখা হয়নি। পাওলা বেচারি খুব ইমোশনাল হয়ে পড়ে। টেটো তাকে জানায় যে সে একটা ট্রেনি প্রোগ্রামে জয়েন করছে এবং সে খুব পরিশ্রম করতে চায়। রোমান্টিক আবহাওয়া তৈরি হওয়ার পর টেটো আবারও পাওলাকে কিস করতে যায়, কিন্তু পাওলা তাকে আবার থামিয়ে দেয়। সে বলে, সবকিছুর একটা সময় আছে। পরদিন সকাল শুরু হলো টেটো আর ইগোরের নতুন জীবন। তারা দুজনে ট্রেনি হিসেবে অফিসে জয়েন করে। কিন্তু মনে রেখো, টেটো এখন ইগোর, আর ইগোর এখন সবার চোখে টেটো। অফিসে ঢুকেই তারা দেখে মনিক খুব রেগে আছে, কারণ তাকে নাকি ফায়ার করা হয়েছে। আসলে টেটোর বাবা রিওডোরো ছেলের জন্য জায়গা খালি করতেই মনিককে ছাঁটাই করেছেন, কিন্তু টেটো তো সেটা জানে না। এরপর দেখা হয় মার্কেটিং ডিরেক্টর সেলিওর সাথে। সেলিও এসেই আসল ইগোরকে, যাকে সে টেটো ভাবছে, তো তাকে খুব খাতির যত্ন শুরু করে। বসের ছেলে বলে কথা। আর আসল টেটো, যে এখন ইগোর, তাকে পাত্তাই দেয় না। তাদের ইন্টার্ন টিমের ইনচার্জ হলো আলানা। সেলিও আলানাকে কানে কানে বলে দেয় বসের ছেলের দিকে বিশেষ নজর রাখবে। আলানা খুব কড়া ধাতের মেয়ে। সে প্রথমেই আসল টেটোকে, যে গরিব সেজে আছে, তাকে কফি বানাতে পাঠায়। টেটো তো জীবনে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। সে কফি বানাবে কি? সে এক জঘন্য কফি বানিয়ে আনে, যেটা মুখে দেওয়াই যায় না। এরপর তাকে বলা হয় প্রেজেন্টেশনের জন্য কিছু ডকুমেন্ট প্রিন্ট করতে। টেটো প্রিন্টারের ধারে কাছেও যায়নি কোনোদিন। সে মেশিনে কাগজ আটকে একাকার কাণ্ড করে ফেলে। পুরো অফিস তার দিকে হা করে তাকিয়ে থাকে। অন্যদিকে ইগোর, যে এখন বড় লোক ট্যাটো সেজে আছে, সে আলানাকে ইমপ্রেস করার জন্য নতুন করে কফি বানিয়ে আনে। ইগোর তো আসলে মধ্যবিত্ত পরিবারের ছেলে, সে এসব কাজ জানে। আলানা ভাবে, বাহ, বসের ছেলে হয়েও তো বেশ কাজের। ট্যাটো আড়াল থেকে দেখে যে ইগোর কেমন সবার প্রশংসা পাচ্ছে আর সে বকা খাচ্ছে। তার মনে হয় ইগোরের মতো স্মার্ট আর কাজের মানুষ হতে হবে, কিন্তু শিখবে কার কাছে? তার মাথায় আসে মনিকের কথা। টেটো তার দামি স্পোর্টস কার নিয়ে সোজা মনিকের বাড়ি চলে যায়। মনিক থাকে এক খুব সাধারণ আর গরিব এলাকায়। টেটোর ওই চকচকে গাড়ি দেখে পাড়ার সবাই ভিড় জমায়। মনিক এসে তাকে উদ্ধার করে। টেটো মনিকের ছোট অ্যাপার্টমেন্ট দেখে অবাক হয়ে যায়। সেখানে মনিক তার অসুস্থ বোন আর বোনের ছোট্ট বাচ্চার সাথে থাকে। টেটো মনিকের কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাকে কাজ শেখাও। আমি পরিশ্রম করে চাকরিটা পেতে চাই, বাবার দয়াই নয়। কিন্তু সমস্যা হলো, টেটোর পকেটে কানা কড়িও নেই, কারণ সে বাবার টাকা নেবে না বলে পণ করেছে। সে মনিককে টাকা দিতে পারবে না। মনিক রেগে তাকে তাড়িয়ে দেয়, কারণ বোনের চিকিৎসার জন্য তার নিজেরই এখন টাকার দরকার। হতাশ হয়ে টেটো ফিরে যাচ্ছিল, তখন তার মাথায় এক বুদ্ধি আসে। সে সোজা হসপিটালে যায় পাওলার কাছে। পাওলাকে পটিয়ে পটিয়ে সে মনিকের বাড়িতে নিয়ে আসে। পাওলা ডাক্তার মানুষ। সে মনিকের বোনকে চেক আপ করে এবং হসপিটালে ফোন করে কিছু টেস্টের ব্যবস্থা ফ্রিতে করে দেয়। মনিক এই উপকারে খুব খুশি হয়। সে টেটোকে ধন্যবাদ দেয়। তখন টেটো আবার তার অফার দেয় যে
যদি তুমি আমাকে কাজ শেখাও আর আমি চাকরিটা পাই, তাহলে আমি তোমাকে এই দামি গাড়িটা দিয়ে দেব। গাড়ির কথা শুনে মনিকের চোখ কপালে ওঠে। সে রাজি হয়ে যায়। এইদিকে পাওলাও টেটোর এই পরোপকারী রূপ দেখে ইমপ্রেস হয় এবং তার সাথে ডেটে যেতে রাজি হয়। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। টেটো একদিকে অফিসে গরিব সাজার নাটক করছে, অন্যদিকে মনিকের কাছে কাজ শিখছে আর মাঝে মাঝে পাওলার সাথে রোম্যান্স করার চেষ্টা করছে। কিন্তু মিথ্যে বলে কি আর বেশি দিন টেকা যায়? অফিসে টেটোর ভুলের কোনো শেষ নেই, আর বাড়ি ফিরে ইগোরের সাথে তার খুনসুটি। এর মধ্যে এক মজার কাণ্ড ঘটে। টেটো পাওলাকে তাদের সেই বিশাল অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, কিন্তু সে তো বলেছে সে গরিব, তাই সে ইগোরকে টেক্সট করে সব দামি জিনিসপত্র সরাতে বলে। ইগোর বুদ্ধি করে বিল্ডিং এর কেয়ারটেকারের ছোট্ট আর নোংরা রুমটা ম্যানেজ করে। টেটো পাওলাকে নিয়ে সেই ছোট্ট রুমে ঢোকে আর বলে, এটা আমার চাচার বাসা, আমি এখানেই থাকি। পাওলা কিন্তু এতে কিছু মনে করে না, বরং টেডোর এই সরলতাই তার ভালো লাগে। তারা সেই ছোট্ট রুমেই রাত কাটায়। কিন্তু অফিসে গন্ডগোল থামে না। প্রেজেন্টেশনের দিন ইগোর একটা টমেটো মাস্কট ডিজাইন করে নিয়ে আসে, আর টেটো ডিজাইন করে সেই টমেটো সসের ঝর্ণা, যেটা সে বাবার ফ্যাক্টরিতে দেখেছিল। মার্কেটিং ডিরেক্টর সেলিও টেটোর আইডিয়াটা পছন্দ করে, কিন্তু আলানা চায় ইগোরকে সাপোর্ট করতে। শেষমেশ ঠিক হয় দুজনেই প্রজেক্টের হেড হিসেবে একসাথে কাজ করবে। মানে বুঝতেই পারছেন, বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা। কিন্তু আসল ড্রামা শুরু হয় যখন সন্ধ্যাবেলা অফিসে পাওলা এসে হাজির হয়। পাওলা এসেছিল তার প্রেমিক টেটোকে পিক করতে, কিন্তু রিসেপশনে তাকে আটকে দেয় আলানা। আলানা তো জানে না যে সাধারণ দেখতে ছেলেটাই আসলে টেটো। সেভাবে পাওলা হয়তো বড়লোক বসের ছেলে ইগোর, যে আসলে এখন টেটো সেজে আছে, তার খোঁজে এসেছে। আলানা পাওলাকে ওয়ার্নিং দেয়, শোনো মেয়ে, ওই ছেলের নাম ডাক কিন্তু ভালো না, প্লে বয় টাইপের। এদিকে অফিসের ভেতরে তখন চোর পুলিশ খেলা চলছে। ইগোর আর টেটো জানালা দিয়ে দেখে যে পাওলা আর আলানা কথা বলছে। তারা দুজনেই ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কারণ পাওলা যদি আসল ইগোরকে টেটো হিসেবে দেখে ফেলে, তাহলে তো সব ফাঁস। আলানা রুমে ঢুকেই তাদের খুঁজতে থাকে। তখন ইগোর, যে বড়লোক সেজে আছে, সে আলানাকে এক মিথ্যে গল্প শোনায়। সে বলে, আলানা প্লিজ আমাকে বাঁচাও, ওই মেয়েটা একটা ক্রিঞ্জি স্টকার, ও আমার পিছু ছাড়ছে না। আলানা বেচারি এটা বিশ্বাস করে ফেলে। সে ইগোরকে সাহায্য করতে রাজি হয় এবং পেছনের ইমার্জেন্সি দরজা দিয়ে তাকে পালাতে সাহায্য করে। ইগোর পালিয়ে যাওয়ার পর টেটো গরিব সেজে পাওলার সামনে আসে। পাওলা তো রেগে আগুন। সে টেটোকে জিজ্ঞেস করে, ওই ডাইনি আলানা আমাকে এসব কি বলল? আমি নাকি স্টকার? টেটো তখন আরেকটা মিথ্যে বলে পরিস্থিতি সামলে দেয়। সে বলে, আরে না, আলানা আসলে আমাকে সহ্য করতে পারে না। সে চায় না আমি এই চাকরিটা পাই। সে বসের ছেলেকে প্রোটেক্ট করতে ব্যস্ত, তাই আমাকে উল্টোপাল্টা বলছে। পাওলা সরল মনে এটা বিশ্বাস করে নেয় এবং টেটোর সাথে সেই কেয়ারটেকারের বাসায় যেতে রাজি হয়। অন্যদিকে পার্কিং লটে আলানা ইগোরকে ধরে ফেলে। আমি তোমাকে পাগল মেয়েটার হাত থেকে বাঁচালাম, এখন আমাকে ট্রিট দিতে হবে। ইগোর তো পড়ল মহা বিপদে। পকেটে নেই টাকা, কিন্তু ভাব নিতে হবে কোটিপতির। সে বুদ্ধি করে বলে, চলো রেস্টুরেন্টে না গিয়ে আমার ফ্ল্যাটে যাই, আমি নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। আলানা তো এটা শুনে গলে যায়। সে ভাবে, এত বড়লোক বাবার ছেলে, অথচ মাটির মানুষ। ইগোর তাকে টোটোর সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং রান্না করে খাওয়ায়। আলানা তার এই লাজুক ও পরিশ্রমী রূপ দেখে ইমপ্রেস হয়ে তাকে কিস করে বসে এবং যা হওয়ার তাই হয়। তারা একসাথে রাত কাটায়, ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। মানে বুঝতেই পারছেন, ইগোর তো লটারি লেগে গেছে। এদিকে টেটো আর পাওলার রোমান্টিক মুহূর্তের বাধা হয়ে দাঁড়ায় একটা টেক্সট মেসেজ। মনিক মেসেজ করেছে যে তার বোনের অবস্থা খুব খারাপ। টেটো আর পাওলার সাথে সাথে বেরিয়ে পড়ে। তারা একটা ট্যাক্সি নেয়, কিন্তু ট্যাক্সির ড্রাইভার যখন শোনে যে মনিকের বাড়ি এক বিপজ্জনক বস্তি এলাকায়, সে তাদের মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে নামিয়ে দেয়। ভাবুন একবার অবস্থাটা, অঝোরে বৃষ্টি, গভীর রাত, আর কোনো গাড়ি নেই। হঠাৎ টেটো রাস্তার পাশে একটা ঘোড়া দেখতে পায়। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই শুনছেন, ঘোড়া কোথা থেকে এলো কে জানে, কিন্তু সিনেমার হিরো বলে কথা। টেটো পাওলাকে নিয়ে সেই ঘোড়ার পিঠে চড়ে মনিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দৃশ্যটা দেখতে যেমন হাস্যকর তেমনই রোমান্টিক। মনিকের বাড়ি পৌঁছে তারা দেখে এক হুলুস্থুল কাণ্ড। মনিকের বোনের খিঁচুনি বা সিজার হচ্ছে। পাওলা যেহেতু ডাক্তার, সে চটপট রোগীর সেবা করতে শুরু করে, কিন্তু সমস্যায় বাধা বোনের ছোট বাচ্চাটা।
মায়ের অসুস্থতা দেখে সে ভ্যা ভ্যা করে কান্না করছে। ট্যাটোর ঘাড়ে দায়িত্ব পড়ে বাচ্চা সামলানোর। কিন্তু আমাদের টমেটো প্রিন্স তো জীবনেও নিজের কোনো কাজই করেনি, বাচ্চা সামলাবে কি? সে রান্নাঘরে গিয়ে বাচ্চার জন্য কিছু বানানোর চেষ্টা করে। ফ্রিজে আছে শুধু ডিম। ট্যাটো সেই ডিম ভাজতে গিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয়। শেষমেশ অনেক কষ্টে একটা স্ক্রাম্বল এগ বানায় এবং প্লেটে কেচাপ দিয়ে একটা স্মাইলি এঁকে দেয়। বাচ্চাটা সেটা খেয়ে শান্ত হয়। এরপর পাওলা এসে দেখে টেটো বাচ্চাটাকে খাওয়াচ্ছে। সে একটা রাবারের গ্লাভস ফুলিয়ে বেলুনের মতো বানায় এবং তার উপর চোখ মুখ এঁকে বাচ্চাটাকে খেলতে দেয়। বাচ্চা শান্ত, বোন সুস্থ, আর পাওলা আর টেটোর মধ্যে বন্ডিংটা আরো মজবুত হলো। তারা দুজনেই বুঝতে পারলো যে তারা একটা ভালো টিম। সকালবেলা টেটো অ্যাপার্টমেন্টে ফিরে আসে একটু ঘুমানোর জন্য, কিন্তু তার নিজের বেডে তো কেয়ারটেকার ঘুমাচ্ছে, কারণ সেটাই ছিল প্ল্যান। তাই টেটো সোজা গিয়ে ইগোরের বেডে ধপাস করে শুয়ে পড়ে। সে খেয়ালই করেনি যে কম্বল মুড়ি দিয়ে সেখানে আয়লানা শুয়ে আছে। আয়লানা টেটোর পিঠ দেখে ভাবে এটা বুঝি তার প্রেমিক ইগোর। সে পাশ ফিরে শুয়ে পড়ে। একটু পরেই কেয়ারটেকার ঘুম থেকে ওঠে আর আলানা তাকে দেখে ভাবে ইনি বুঝি টেটোর বাবা রিউডোরা। কেয়ারটেকারও দিব্যি বসের অভিনয় চালিয়ে যায়। এই কনফিউশনের মধ্যেই আসল ইগোর রুমে ঢোকে। সে দেখে টেটো তার বেডে ঘুমাচ্ছে আর আলানা বাথরুমে। ইগোর টেটোকে ডেকে তোলে। টেটো তো রেগে মেগে আগুন। সে বলে, তুই বসের সাথে প্রেম করছিস, এটা চিটিং। ইগোর তখন তাকে মনে করিয়ে দেয়, দোস্ত, তুই সারা জীবন এটাই করে এসেছিস, টাকার গরম দেখিয়ে মেয়ে পটানো। এখন বুঝছিস তো কেমন লাগে? তাদের ঝগড়ার মাঝেই আলানার বাথরুম থেকে বের হওয়ার শব্দ আসে। টেটো ভয়ে শুরুত করে খাটের নিচে লুকিয়ে পড়ে। আলানা এসে ইগোরের সাথে আবার রোম্যান্সে মজে যায়। আর বেচারা টেটো খাটের নিচে আটকা পড়ে থেকেই তাদের সব কর্মকাণ্ড দেখতে শুনতে বাধ্য হয়। শেষমেশ টেটো ওখানেই ঘুমিয়ে পড়ে। ফলাফল, টেটো আবারও অফিসে লেট। আলানা তাকে আচ্ছা করে বকা দেয়। সে জানায় যে টেটোর গাফিলতির জন্যই সে ইগোরকেই প্রজেক্টের দায়িত্ব দিয়ে দিয়েছে। টেটোকে এখন ইগোরের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে হবে। দিন গড়ায়। টেটোকে দেখতে হয় কিভাবে ইগোর বসের প্রশংসা পাচ্ছে আর টিমকে লিড দিচ্ছে। টেটোর ইগোতে লাগলেও সে কিছুই বলতে পারে না। ওদিকে পাওলার জীবনেও শান্তি নেই। হসপিটালে সেই শয়তান ডক্টর ভিক্টর তাকে হ্যারাস করতেই থাকে। পাওলার বন্ধুরা এটা দেখে একটা প্ল্যান করে। তারা ভিক্টরের কফিতে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। উদ্দেশ্য ছিল ভিক্টর যেন ঘুমিয়ে পড়ে আর পাওলাকে বিরক্ত না করতে পারে। এদিকে পাওলার গ্র্যাজুয়েশন সামনে, তাই তারা একটা বিচ পার্টির আয়োজন করেছে। পাওলা টেটোকে ইনভাইট করে। টেটো খুশি মনে রাজি হয়, কিন্তু ঠিক তখনই তার বাবা রিউডোরো শহরে এসে হাজির হন। তিনি টেটোকে দেখে রেগে যান। তুই এখানে কি করছিস? বস্তির মতো থাকছিস কেন? টেটো বাবাকে বোঝায় যে সে ঠিকই আছে, কিন্তু আসল বোমাটা ফাটে একটু পর। রিউডোরো জানান যে আজ রাতে কিছু বড় ইনভেস্টরদের সাথে ডিনার মিটিং আছে আর টেটোকে সেখানে থাকতেই হবে, কারণ সেই মিটিংটা কোম্পানির ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। টেটো পড়ল মহা বিপদে। একই সময় পাওলার পার্টি আর বাবার মিটিং। সে বাবাকে নাও করতে পারছে না, আবার পাওলাকে দেওয়া কথাও রাখতে চায়। টেটো তখন এক মাস্টার প্ল্যান বানায়। সে বাবাকে বলে, ঠিক আছে, আমি মিটিংয়ে থাকবো, কিন্তু রেস্টুরেন্ট আমি ঠিক করব। টেটো এমন এক রেস্টুরেন্ট বুক করে যেটা পাওলার পার্টির খুব কাছে। তার প্ল্যান হলো সে একবার মিটিংয়ে বসবে, আবার অজুহাত দিয়ে পার্টিতে যাবে। এভাবে ব্যালেন্স করবে। কিন্তু সমস্যা আরো আছে। আলানা খবর পেয়েছে যে বসের ছেলে, মানে আমাদের ইগোর, আজ বড় ডিনারে যাচ্ছে। সে ইগোরকে ধরে বসে, আমাকেও নিয়ে চলো। ইগোর তো ফেসে গেল, সে তো আর আসল মিটিংয়ে যেতে পারবে না। তাই টেটো আরেকটা প্ল্যান করে। ইগোর আর আলানার জন্য ওই একই রেস্টুরেন্টের অন্য প্রান্তে একটা টেবিল বুক করা হয়, আর সেখানেই ইনভেস্টরদের সাজিয়ে কিছু অভিনেতা বা অ্যাক্টরদের বসিয়ে দেওয়া হয়। আর টেটোর বাবার ভূমিকায় কে থাকবেন? অবশ্যই আমাদের প্রিয় কেয়ারটেকার। রাতের নাটক শুরু হয়। একদিকে আসল মিটিংয়ে টেটো তার বাবার সাথে সিরিয়াস বিজনেস ডিসকাস করছে, অন্যদিকে নকল মিটিংয়ে ইগোর, আলানা, কেয়ারটেকার আর ভাড়াটে অভিনেতারা মিলে আড্ডা দিচ্ছে। টেটো বেচারা মাঝখানে স্যান্ডউইচ। সে একবার বাবার কাছে স্যুট পরে বসে, একটু পরে বাথরুমে যাচ্ছি বলে দৌড়ে বেরিয়ে যায়। বাথরুমে গিয়ে স্যুট খুলে হাওয়াই শার্ট পরে দৌড়ে যায় পাওলার পার্টিতে। সেখানে পাওলার সাথে একটু নেচে কিস করে আবার দৌড়ে আসে রেস্টুরেন্টে। বাথরুমে ঢুকে আবার স্যুট পরে বাবার সামনে গিয়ে বসে। এই দৌড়াদৌড়ির মাঝে ঘটে এক ভয়ঙ্কর ভুল। পার্টিতে গিয়ে টেটোর গলা শুকিয়ে যায়।
সে একটা গ্লাসে পানি ভেবে মদ খেয়ে ফেলে। সে জানতো না যে ওই গ্লাসটাতে ছিল পাওলার বন্ধুদের তৈরি করা সেই স্পেশাল ককটেল, যার মধ্যে রিক্টারের জন্য ঘুমের ওষুধ মিশানো ছিল। ট্যাটো সেটা খেয়ে আবারও দৌড়ে মিটিংয়ে ফিরে আসে। কিছুক্ষণ পর ওষুধের রিয়াকশন শুরু হয়। ট্যাটো মিটিং এর মাঝখানেই উল্টোপাল্টা বলতে শুরু করে। তার মাথা ঝিমঝিম করতে থাকে। সে হাসতে শুরু করে। এর মধ্যে সে জানতে পারে এক খারাপ খবর। তার বাবা ইনভেস্টরদের গর্ব করে বলেছেন যে তিনি মনিককে ফায়ার করেছেন শুধু ট্যাটোকে জায়গা করে দেওয়ার জন্য। এই কথা শুনে ওষুধের নেশায় থাকা টেটো ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে তার জন্য মনিকের কত বড় ক্ষতি হয়েছে। সে রেগে মেগে মিটিং ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু নেশার ঘোরে সে আর কাপড় বদলাতে মনে রাখে না। সে স্যুট পরে সোজা বিচ পার্টিতে চলে আসে। সেখানে স্টেজে উঠে মাইক দখল করে নেয়। সে গিটার হাতে নিয়ে পাওলার জন্য গান গাইতে শুরু করে। সবাই তো অবাক। টেটো তখন পুরোপুরি আউট অফ কন্ট্রোল। গান গাইতে গাইতে সে খেয়াল করে না যে সে আগুনের খুব কাছে চলে গেছে। হঠাৎ তার পায়ে আগুন লেগে যায়। সে আগুন আগুন বলে চিৎকার করে সমুদ্রে ঝাঁপ দেয়। পায়ের ফোসকা নিয়ে ভেজা কাপড়ে টেটো আবারও রেস্টুরেন্টের দিকে দৌড়ায়, কারণ তাকে আবার ইগোরের সাথে কাপড় বদলাতে হবে। এদিকে পার্টিতে আনা, মানে সেই প্রথম রাতের মেয়েটা এসে হাজির। সে টেটোকে দৌড়ে যেতে দেখে। পাওলা যখন আনাকে বলে যে সে টেটোর সাথে ডেট করছে, তখন আনা সব সত্যি ফাঁস করে দেয়। সে বলে, আরে তুমি কাকে ডেট করছো জানো? ও তো টমেটো কোম্পানির মালিকের ছেলে টেটো। পাওলার মাথায় আকাশ ভেঙে পড়ে। রেস্টুরেন্টের বাথরুমে তখন আরেক কাণ্ড। ইগোর আর টেটো কাপড় বদলাচ্ছে। এমন সময় সেখানে ঢুকে পড়ে স্বয়ং রিওডোরা। তিনি দেখেন তার ছেলে আর ইগোর প্যান্ট খুলে দাঁড়িয়ে আছে। সব জারিজুরি ফাঁস হয়ে যায়। ইগোর রাগে ফেটে পড়ে। তিনি টেটোকে বলেন, তুই আর ওই মিটিংয়ে আসবি না। তুই আমার সম্মান ডুবিয়েছিস। ট্যাটো খুব ভেঙে পড়ে। ইগোর তাকে সান্ত্বনা দেয়, কিন্তু ট্যাটো জানে সে ভুল করে ফেলেছে। সব হারিয়ে ট্যাটো আবার পার্টিতে ফিরে যায় পাওলার কাছে। সে পাওলাকে সব বুঝিয়ে বলতে চায়, কিন্তু পাওলা তখন রাগে অন্ধ। সে ট্যাটোকে মিথ্যাবাদী বলে গালি দেয় এবং ব্রেকআপ করে। ট্যাটো কিছু বলতে যাবে, কিন্তু ওষুধের প্রভাবে সে ধপাস করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পাওলা তাকে ফেলে রেখেই চলে যায়। যাওয়ার পথে ভিক্টর তাকে সুখবর দেয় যে পাওলা রেসিডেন্সি পেয়েছে, কিন্তু পাওলা ভিক্টরের মুখের উপর সেই অফার ফিরিয়ে দেয়। সে বলে, তোমার মতো লোকের সাথে কাজ করার চেয়ে বেকার থাকা ভালো। আনা অজ্ঞান টেটোকে উদ্ধার করে অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। ওদিকে ইগোর আর আলানার ডিনার কিন্তু ভালোই শেষ হয়। আলানা ইগোরের সাথে আবারও রাত কাটাতে চায়, কিন্তু ইগোর তো জানে তার বস টেটোর বাবা এখন অ্যাপার্টমেন্টে আছেন। তাই সে আলানাকে নিয়ে অন্য কোথাও চলে যায়। পরদিন সকালে আমরা ফিরে যাই সেই দৃশ্যে, যেটা দিয়ে সিনেমা শুরু হয়েছিল। রিওডোরো ফ্যাক্টরিতে টমেটো সসের ঝর্ণার মধ্যে যাদের দেখেছিলেন, তারা আসলে আর কেউ ছিল না। তারা ছিল ইগোর আর আলানা। টেটোর ঘুম ভাঙে আনার পাশে, কিন্তু টেটো জানে তাদের মধ্যে কিছুই হয়নি। কিন্তু তার বাবা রিওডোরো যখন সকালে এসে দেখেন তার ছেলে আবার সেই পুরনো ফুর্তিবাদ জীবনে ফিরে গেছে, তিনি টেটোকে অ্যাপার্টমেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। টেটোর হাতে এখন না আছে টাকা, না আছে বাড়ি, না আছে প্রেমিকা। সে এখন সত্যিকারের রাস্তার ফকির। বাবার ওই আলিশান অ্যাপার্টমেন্ট থেকে বিতাড়িত হওয়ার পর তার যাওয়ার আর কোনো জায়গা নেই। উপায় না দেখে সে তার বস, মানে মনিকের কাছে গিয়ে হাজির হয়। মনে আছে তো মনিক, সেই পরিশ্রমী মেয়েটা যাকে টেটোর বাবা ফায়ার করেছিলেন। টেটো মনিকের কাছে গিয়ে থাকার জন্য একটু জায়গা চায়। মনিক মেয়েটা আসলে মনের দিক থেকে খুব ভালো, তাই সে টেটোকে থাকতে দিতে রাজি হয়। তবে শর্ত একটাই, বিনে পয়সায় থাকা যাবে না। ট্যাটোকে বাসার সব কাজ করতে হবে। শুরু হয় ট্যাটোর নতুন জীবন। যেই ছেলেটা জীবনে নিজের জন্য এক গ্লাস পানি ঢেলেও খায়নি, সে এখন মনিকের বাসায় কাপড় কাচ্ছে, ঘর মুছছে। একদিন লন্ড্রি করার সময় ট্যাটো কাপড়ের স্তূপের মধ্যে সেই জিনিসটা খুঁজে পায়, যেটা তার পুরনো কষ্টের কথা মনে করিয়ে দেয়। সেটা হলো পাওলার সেই গ্লাভস দিয়ে বানানো বেলুন, যার উপর ট্যাটো আর পাওলা মিলে বাচ্চাদের জন্য কার্টুন ফেস এঁকেছিল। এটা দেখে ট্যাটোর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার মনে পড়ে পাওলার সাথে কাটানো সেই বৃষ্টির রাত, সেই ঘোড়ায় চড়া আর সেই বাচ্চা সামলানোর মুহূর্তগুলো। সে বুঝতে পারে পাওলাই তার জীবনের একমাত্র সত্যি ভালোবাসা, আর এই ভালোবাসাকে সে এইভাবে যেতে দিতে পারে না। সেই বেলুনটা হাতে ট্যাটো ঠিক করে সে আরেকবার চেষ্টা করবে। সে পাওলার সাথে কথা বলবেই। খোঁজ নিয়ে সে জানতে পারে পাওলা বাস স্টপে আছে। ট্যাটো দৌড়ে সেখানে যায়।
পাওলাকে দেখে সে মিনতি করে। সে তার সব ভুলের ব্যাখ্যা দিতে চায়, ক্ষমা চাইতে চায়। কিন্তু পাওলা তখন খুব হার্ড। সে ট্যাটোর কোনো কথাই শুনতে চায় না। সে ট্যাটোকে জানায় যে সে রিও ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। সে অ্যামাজনে একটা ফিজিশিয়ান ভলেন্টিয়ার প্রোগ্রামে যোগ দিয়েছে এবং সেখানেই চলে যাচ্ছে মানুষের সেবা করতে। ট্যাটো তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পাওলা তার সিদ্ধান্তে অটল। সে বাসে উঠে চলে যায়, আর ট্যাটো রাস্তায় দাঁড়িয়ে থাকে একা, ব্যর্থ প্রেমিকের মতো। এদিকে ট্যাটোর মন খারাপ করে বসে থাকার সময় নেই, কারণ আজই সেই দিন যেদিন কোম্পানিতে নতুন ট্রেনি বা ইন্টার্নদের মধ্যে বিজয়ী ঘোষণা করা হবে। ট্যাটো আসলে ওই অনুষ্ঠানে যেতেই চায় না, কারণ সে জানে এই পুরো ব্যাপারটা একটা ভাওতাবাজি। কিন্তু মনিক তাকে জোর করে, বলতে গেলে এক প্রকার টেনে হিচড়েই তাকে অনুষ্ঠানে নিয়ে যায়। মনিকের মেজাজ অবশ্য তখন খুব খারাপ। এই পুরো কম্পিটিশনটা আসলে একটা লোক দেখানো নাটক। কোম্পানি তাকে ফায়ার করেছে শুধুমাত্র মালিকের ছেলেকে এই পজিশনটা দেওয়ার জন্য। মনিক ভাবে তার এত বছরের পরিশ্রমের কোনো দামই নেই এ বড়লোকদের কাছে। অনুষ্ঠানে পৌঁছে আরেক কাণ্ড। আলানা, ইগোরের প্রেমিকা, সেখানে আসলে রিউডোরোকে দেখতে পায়। আলানা তো এতদিন কেয়ারটেকারকেই টেটোর বাবা ভেবে এসেছে, তাই আসল মালিককে দেখে সে নিশ্চয়ই একটু কনফিউজ হয়ে যায়। কিন্তু গল্পের ফোকাস তখন স্টেজের দিকে। মার্কেটিং ডিরেক্টর সেলিও মাইক হাতে ঘোষণা করেন এবারের ট্রেনি প্রোগ্রামে বিজয়ীর নাম। আর নামটা হলো টেটো, মানে আমাদের আসল টেটো, যে গরিব সেজে আছে। যেই না টেটোর নাম ঘোষণা করা হলো, সাথে সাথে পুরো হলরুম জুড়ে নীরবতা। কিন্তু মজার ব্যাপার হলো, নাম ডাকার সাথে সাথে দুজন মানুষ একসাথে দাঁড়িয়ে পড়ে। একজন আসল টেটো, আরেকজন ইগোর, যে এতদিন টেটো সেজেছিল। দুজনেই বুঝতে পারে এই নাটকের এখানেই সমাপ্তি টানা দরকার। টেটো স্টেজে ওঠে, কিন্তু পুরস্কার নিতে নয়। সে সবার সামনে মাইক হাতে নিয়ে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা বলে ফেলে। সে স্বীকার করে যে সে আর ইগোর মিলে এতদিন ধরে কি নাটক করেছে। সে সবার কাছে ক্ষমা চায়। কিন্তু টেটোর কনফেশন শুধু ক্ষমা চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে, যেটা তার চরিত্রের আসল পরিবর্তন ফুটিয়ে তোলে। সে বলে, এই চাকরিটা আমার বা ইগোরের কারোই প্রাপ্য নয়। এই পজিশনটা আসলে মনিকের প্রাপ্য, কারণ সেই একমাত্র মানুষ যে নিজের যোগ্যতায় আর পরিশ্রমে এই জায়গাটায় এসেছে, আর তাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। ট্যাটোর এই কথায় সবাই স্তম্ভিত হয়ে যায়। সে নিজের বাবার মুখের উপর দাঁড়িয়ে এই সত্যিটা বলার সাহস দেখায়। বাবার দয়ায় পাওয়া চাকরি সে মনিকের জন্য ত্যাগ করে। সত্যটা বলে হালকা হওয়ার পর ট্যাটু আর ইগোর অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা ভাবে যা হওয়ার হয়েছে, এবার পালানো যাক। তারা বিল্ডিং থেকে বের হতেই যাবে, এমন সময় পেছন থেকে ডাক আসে। মনিক আর আলানা তাদের পিছু নিয়েছে এবং তাদের পথ আটকে দাঁড়ায়। আলানা সোজাসুজি ইগোরের চোখের দিকে তাকায়। ইগোর ভয়ে ভয়ে থাকে, কারণ সে তো এতদিন নিজেকে বড়লোক বলে পরিচয় দিয়েছে। কিন্তু আলানা তাকে অবাক করে দেয়। সে বলে, শোনো, তুমি বড়লোক না গরিব তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার টাকা বা স্ট্যাটাসকে নয়। এটা শুনে ইগোর তো আকাশের চাঁদ হাতে পায়। তাদের দুজনের মধ্যে একটা মিষ্টি কিস হয়, আর ঝগড়া মিটে যায়। এবার পালা মনিকের। সে ট্যাটোর সামনে এসে দাঁড়ায়। ট্যাটো তো ভয়ে আছে, ভাবছে মনিক হয়তো তাকে চড় মারবে। কিন্তু মনিক খুব প্র্যাকটিক্যাল মেয়ে। সে বলে, শোনো বাচ্চা, তুমি আমার চাকরি খেয়েছো, তার ক্ষতিপূরণ তো তোমাকে দিতেই হবে। আমি ওই দামি স্পোর্টস কারটা চাই। ট্যাটো একটু থতমত খেয়ে যায়, কারণ টেকনিক্যালি বাজির শর্ত অনুযায়ী গাড়িটা এখন ইগোরের, কারণ টেটো চাকরিটা নেয়নি, মানে সে বাজিটা হেরেছে। ইগোর অবশ্য বন্ধু হিসেবে গাড়িটা মনিককে দিয়ে দিতে রাজি হয়, কিন্তু এখানে টেটোর বিজনেসম্যান বা ব্যবসায়ী বুদ্ধিটা কাজ করে। ট্যাটো তাদের একটা দারুণ আইডিয়া দেয়। সে বলে, গাড়িটা কাউকে একা নিতে হবে না, চলো আমরা এই দামি গাড়িটা বিক্রি করে দেই। তারপর সেই টাকা দিয়ে আমরা সবাই মিলে একটা ব্যবসায় ইনভেস্ট করি। তার প্ল্যান হলো, তারা চারজন মিলে, টেটো, ইগোর, মনিক, আলানা, পার্টনারশিপে একটা নতুন কিছু করবে। সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। টমেটো প্রিন্স শেষমেশ তার বাবার টাকার উপর নির্ভর না করে নিজের বুদ্ধি দিয়ে কিছু করার সিদ্ধান্ত নেয়। 1 বছর কেটে যায়। আমরা দেখতে পাই এক বিশাল কৃষি খামার। টেটো, ইগোর, মনিক আর আলানা মিলে তাদের সেই গাড়ির টাকা দিয়ে গড়ে তুলেছে এক অর্গানিক টমেটোর খামার। তাদের ব্যবসা এখন খুব সফল। টেটো এখন আর সেই বাউন্ডুলে নয়, সে এখন একজন পুরোদমে পরিশ্রমী কৃষক ও ব্যবসায়ী। আজ টেটোর জন্মদিন।
ফার্মে ছোটখাটো একটা পার্টি হচ্ছে। আর এই দিনই ট্যাটো পায় তার জীবনের সেরা দুটো উপহার। প্রথমত তার বাবা রিউডোরও সেখানে আসেন। বাবা ছেলেকে দেখে আজ বকাঝকা করেন না, বরং তার মুখে গর্বের ছাপ। তিনি দেখেন তার ছেলে কারোর দয়ায় নয়, নিজের পরিশ্রমে দাঁড়িয়েছে। বাবা ও ছেলের সম্পর্ক আবার ঠিকঠাক হয়। আর দ্বিতীয় সারপ্রাইজ, হঠাৎ সেখানে হাজির হয় পাওলা। সে অ্যামাজন থেকে ফিরে এসেছে। পাওলা টেটোকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে দেখে তার সেই মিথ্যুক প্রেমিক আজ কতখানি বদলে গেছে। টেটো এখন একজন দায়িত্ববান ও সফল মানুষ। কিন্তু পাওলা তো পাওলাই। সে টেটোর কাছে এগিয়ে আসে, হাতে একটা টসটসে পাকা টমেটো। টেটো কিছু বুঝে ওঠার আগেই ধপাস, পাওলা সেই টমেটো ছুঁড়ে মারে ট্যাটোর গায়ের ওপর, ঠিক যেমনটা প্রথম দেখায় ট্যাটো করেছিল। এটাই ছিল পাওলার পক্ষ থেকে ট্যাটোর সেই মিথ্যের প্রতিশোধ। তবে এবার আর ঝগড়া নয়। টমেটো মারার পর পাওলা হাসি মুখে ট্যাটোর কাছে এগিয়ে আসে এবং তাকে কিস করে। সে বুঝিয়ে দেয় যে সে ট্যাটোকে ক্ষমা করে দিয়েছে আর তাকে একটা সেকেন্ড চান্স দিতে চায়। ট্যাটো তার ভালোবাসা, পরিবার আর তার আত্মসম্মান সবই ফিরে পায়। ব্যাস, টমেটো সস দিয়ে শুরু হওয়া গল্পটা শুরু হলো অর্গ্যানিক টমেটোর বাগানে। ভালোবাসা আর সম্মান টাকার চেয়ে অনেক বেশি দামি। আর হ্যাঁ, মিথ্যে বলে হয়তো প্রেম শুরু করা যায়, কিন্তু সেটা টিকিয়ে রাখতে হলে সত্যির পথেই আসতে হয়। কেমন লাগলো আজকের টক ঝাল মিষ্টি প্রেমের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।